উবাচ শ্রী ভগবান উবাচ ভাগবতম দশমী স্কন্ধ 24 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। কর্মণা জায়তে জন্তঃ কর্মণা জায়তে জন্তঃ কর্মণ এব প্রলীয়তে কর্মণ এব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষয়ং সুখং দুঃখং ভয়ং ক্ষয়ময় কর্মণ এব অভিপাদ্যতে শ্রী ভগবান উবাচ কর্মণা জায়তে জন্তঃ কর্মণা এব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষয়ং কর্মণ এব অভিপাদ্যতে শ্রী ভগবান উবাচ কর্মণ জায়তে জন্তঃ কর্মণ এব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষয়ং কর্মণ এব অভিপদ্যতে। প্লিজ একজন বলেন। কর্মণা জায়তে জন্তঃ কর্মণৈব প্রলীয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষয়ং কর্মণৈব অভিপদ্যতে। শ্রী ভগবান উবাচ জায়তে জন্তঃ কর্মণা জায়তে জন্তঃ এব প্রলীয়তে কর্মণা এব প্রলীয়তে ভয়ং ক্ষয়ং সুখং দুঃখং ভয়ং ক্ষয়ং অভিপদ্যতে। পদ্ধতি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জীব কর্ম প্রভাবেই জন্মগ্রহণ করে এবং কর্মের দ্বারাই কেবল সে তার বিনাশের সম্মুখীন হয়। তার সুখ দুঃখ ভয় এবং নিরাপত্তা বোধ সবকিছুই কর্মের ফলরূপে উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীব কর্ম প্রভাবে জন্ম করে এবং কর্মের দ্বারাই কেবল সে তার বিনাশের সম্মুখীন হয়। তার সুখ দুঃখ ভয় এবং নিরাপত্তা বোধ সবকিছুই কর্মের ফলরূপে উৎপন্ন হয়। Purported by His Divine Grace শ্রী ভক্তিবিনোদ গোস্বামী শিলা প্রভুপাদ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি। কর্মবাদ বা কর্ম মীমাংসা নামে পরিচিত মূলত পূর্ণচন্দ্র বিশ্বাসী নিরীশ্বরবাদ দর্শনের কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের গুরুত্ব হ্রাস করেছিলেন। এই দর্শন অনুসারে প্রকৃতির সূক্ষ্ম আইন রয়েছে, যা আমাদের কর্ম অনুসারে পুরস্কার কিংবা শাস্তি প্রদান করে। যেমন কর্ম তেমন ফল। ভবিষ্যৎ জীবনে মানুষ তার বর্তমান কর্মের ফল লাভ করে এবং এটি বাস্তবতার মূল কথা। শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবান হয়েও মধ্যম শ্রেণীর এই দর্শনের যথার্থ ঐকান্তিক প্রবক্তা ছিলেন না। অল্প বয়স্ক বালকের ভূমিকায় এই কথা বলেন তিনি তার শুদ্ধ ভক্তদের বিরক্ত করছিলেন না। ছিল জীব গোস্বামী করেছেন যে শ্রীকৃষ্ণ ভাবছিলেন তার নিত্য পার্শ্বদেরা আমার পিতা এবং অন্যান্য আত্মীয় স্বজন ও বন্ধুরূপে আবির্ভূত হয়ে কেন ইন্দ্রিয়ের আরাধনায় সংশ্লিষ্ট হলেন। এভাবে যদিও ইন্দ্রিয়ের অহংকার দূর করা ভগবানের প্রধান উদ্দেশ্য ছিল, সেই সঙ্গে তিনি তার নিত্য ভক্তদের স্মরণ করে দিতে চেয়েছিলেন যে তাদের মনোযোগকে অন্য কোনো তথাকথিত ঈশ্বরের দিকে চালিত করার প্রয়োজন নেই, কারণ প্রকৃতপক্ষে তার
ভক্তগণই ইতিমধ্যে সর্বশক্তিমান ভগবান স্বয়ং পরতত্ত্বের সঙ্গেই জীবন যাপন করেছেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণেশায় শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নমস্তে সরস্বতী দেবী গৌরবানুচারিণী নির্বিশেষ শূন্যবাদী পার্শ্বদারিণী। আমার সামনে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের আমি একান্তই প্রার্থনা কামনা করছি, কারণ সকলে হচ্ছে একজন রথী মহারথী মহাযোদ্ধা কৃষ্ণভক্তি প্রচারের জন্য। তাই আমার দুঃখ দূরে গেল, চিন্তা না গেল, চতুর্দিকে আনন্দ দেখি। যাদের কাছ থেকে আমরা কৃষ্ণ ভাবনাকে অনুশীলন করা যথার্থ এবং সুবর্ণ সুযোগ পেয়েছি, তারা ঠিক আমার সঙ্গে উপবিষ্ট। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। এখানে কর্মের কথা সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। সেই কর্ম আমরা যেমন ঠিক বা চিন্তা করব, সেই চিন্তা অনুযায়ী আমাদের কর্ম করতে আরো উৎসাহ পায়। যেমন চিন্তা, আর চিন্তা হচ্ছে দুই ধরনের, একটা জড় চিন্তা, একটা পারমার্থিক চিন্তা। কেউ যদি জড় চিন্তা করে, শুধু আর নিদ্রা ভয় বধূ আর হচ্ছে নেম ফেম মানে কি ধন মান যশ প্রতিষ্ঠা, এই নিয়ে যারা থাকবে, এটা জড় চিন্তা। জড় চিন্তা যদি করে, তার এই চিন্তায় বারবার চিন্তায় ঘুরবে, বারবার চিন্তায় ঘুরবে। চিন্তায় কি করে? পড়ায় দিবে, বারবার পড়ায় দিবে। হ্যাঁ, তার মানে এই 84 লক্ষ জন্ম তাকে বারবার পরিপূর্ণ করতে হবে, বিভিন্ন ধরনের দিক প্রাপ্ত হবে। এই জন্যে আমাদের যেহেতু দুর্লভ মনুষ্য জন্ম যেহেতু আমরা পেয়েছি, তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে, ঠিক আছে আমরা জড় জগতে আছি, জড় জগতে থাকার হচ্ছে হতে কোন ধরনের ভাবনা নিয়ে আছি বা চিন্তা নিয়ে আছি। তাই এই জড় চিন্তা যারা আমাদের বারবার চিন্তায় না তুলতে পারে, তদুপলক্ষে কি দুর্লভ মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম। তাই যদি আমরা এই চিন্তাটা যদি একটু পারমার্থিক চিন্তা করি, ভগবানের কথা চিন্তা করি, যে আমি কে, আমি কেন মরে যারে ত্রাপুত্র ইহা না জানিয়ে তবে কেমনে এটা হয়। ঠিক আছে, আমি জড় জগতে এসেছি, বাট আমি কি করলে এই জড় বন্ধন বা ভববন্ধন ম্যাটেরিয়াল বন্ডেজ থেকে আমি মুক্ত হতে পারবো, এই চিন্তা যদি আমরা করি, সেই চিন্তাকে বলা হয় পারমার্থিক চিন্তা। আর এই পারমার্থিক চিন্তায় আমাদেরকে এই চিন্তায় ওঠা থেকে আমাদের উদ্ধার লাভ করা হয়। আর সেই পারমার্থিক চিন্তাই হচ্ছে আমাদের এই ভগবত ভক্তি অনুশীলন। তাই সবাই এটা যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সবাই এটার পিছনে চলে নিয়ে যায়। ধর্ম করে, ধর্ম করে যাদের অর্থ হয়, তারপরে যাতে আমার অনেকগুলো কামনা বাসনা আছে, তো অশেষ কামনা রীতি মাঝে এরকম অনেক কামনা রয়েছে, তাহলে এই যে অর্থ যাতে কামনা বাসনা গুলো পূর্ণ হয়, আর যাতে মরণের পরে যাতে আমার কিছু ভালো গতি হয়, এইটাই। কিন্তু মানে মানে ব্রহ্মলোক পুনরাবর্তী নেওয়ার জন্য কেউ কিন্তু সৃষ্টি থেকে ব্রহ্মলোক পর্যন্ত যদি উত্তীর্ণ হয়, তাহলে সেখান থেকে আবার এই জগতে আগ্রহিত হতে হবে। এই যেমন কর্ম করবো, ঠিক আছে কর্ম করলাম, তাই কর্ম হচ্ছে দুই ধরনের। কর্ম যেই কর্মই করি না কেন, দুই ধরনের রিয়াকশন হয়, হয়তো পজিটিভ নয়তো নেগেটিভ। যখন পজিটিভ রিয়াকশন হবে, পজিটিভ রিয়াকশন হওয়ার কারণে পূর্ণ ফল লাভ হয়, পূর্ণ করার পরে সুখ লাভ হয়, সুখ। আর সুখ করার জন্য একটা দেহ দরকার, বডি, বি ও ডি বডি। আচ্ছা, বি বডি মানে, বি মানে জন্ম হবে, পি ও মানে অলওয়েজ পার্থক্য আসবে, ডি মানে ডিজিজ অসুখ হবে, আর ডি মানে ডেথ মানে মৃত্যু হবে। আর ওয়াই মানে ওয়াই এ এম এ আর এ যমরাজ, ওয়াই যমরাজ। এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, যেই মানে পজিটিভ রিয়াকশন হলো সমস্যা। ওকে, আর অন দি আদার হ্যান্ড যদি যেই কর্ম করছি, কর্ম করার কারণে যদি নেগেটিভ রিয়াকশন হয়, নেগেটিভ রিয়াকশন করার কারণে পাপ হয়, পাপ।
ভয়াকার পাপ। পাপ করার কারণে শাস্তি ভোগ করতে হয়, আর শাস্তি ভোগ করার জন্য একটা দেহ দরকার। দেহ, এই যে বডি, বি ও ডিওয়াই, বি মানে বার্থ, ও মানে ওল্ড এজ, ডি মানে ডিজিজ, ডিজিজ মানে অসুখ, আর ডি মানে হচ্ছে ডেথ, জন্ম মৃত্যু জরা ব্যাধি। যে দেহই পাই না কেন, হতে পারে সেটা অ্যানিমাল বডি, হতে পারে সেটা কোনো হায়ার বডি, মানে আমরা যে যারা আছি এটাকে বলে ভূলোক, ভূগোলক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক পর্যন্ত যদি হয়, এগুলা হচ্ছে বডি। আর এই অতল, মহাতল, তলাতল, রসাতল, পাতাল, এগুলো হচ্ছে বডি। এই যেই বডি পাই না কেন, আমাদের প্রকৃত সমস্যা, চারটে সমস্যা থেকে যাচ্ছে। যেই বডি পাই, 4 ধরনের প্রবলেম, 3 ধরনের দুঃখ আমাদের জন্য নির্ধারিত, ফিক্সড প্যারামিটার। যেই বডি পাই না কেন, এই জন্ম থাকছে, মৃত্যু থাকছে, মানে জরা থাকছে, ব্যাধি থাকছে। তাহলে এখান থেকে যে 4 প্রকার প্রবলেম আর 3 প্রকার দুঃখ দিয়ে যে কোনো বডি তৈরি করা হয়। 3 প্রকার দুঃখ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আত্মিক, এটা আমি জানি। এই যে জন্মটা করে আমরা সবাই হ্যাপি বার্থডে পালন করি, হ্যাঁ, কারণ হ্যাপি বার্থডে পালন করার মেন উদ্দেশ্য হচ্ছে, যেমন একটা শিশু যখন জন্ম করে তখন মায়ের পেটের মধ্যে যখন থাকে তখন পা উপরের দিকে থাকে আর মাথা থাকে নিচের দিকে। ওকে, তারপরে কি হয়, আমরা যখন একটু মশা কামড়ায় তখন কেমন লাগে, তখন কেমন লাগে কেমন লাগে, ভালো লাগে? মশা, মাছি, ডাক বা কোনো কীট পতঙ্গ, ডেঙ্গু যখন কামড়ায় তখন কেমন লাগে, ভালো লাগে না? এরকম আমাদের পেটে হাজার হাজার কৃমি থাকে। যখন পায়ের বা মায়ের পেটের মধ্যে যখন থাকি তখন এই হাজার হাজার কৃমি কামড়াতে থাকে। ওই যে ছোট ছোট বাচ্চাদের দেখবেন গা হাত পা লাল থাকে, ওকে, এরকম কামড়ায়। আবার যখন আমরা একটু ঝাল খাই বা একটু টক খাই তখন একটু ঝাল খাই, এরকম তখন হয়, তখন আমরা কিছু জল খাই, নিচে চলে যায়, তখন তার নিজেকে কেমন লাগে। আবার আমাদের যখন গ্যাস্ট্রিক হয় না, যখন বিভিন্ন সময় গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিকের ঢেকটা কিসের মতো ওঠে? কিসের মতো? অমৃতের ঢেক। কিসের ঢেক ওঠে? বিশ্রী ঢেক না? তাহলে আমাদের দুই একটা ঢেক উঠতে আমাদের কেমন লাগে, হ্যাঁ? আর যে ওই রকম একটা ওর মধ্যেই যে আছে তার ফিলিংসটা কেমন, ফিলিংসটা কেমন? আবার কখনো আমরা একটু ঘুমাতে গেলেও একটু ঘুরতে এদিক থেকে, কিন্তু ওই একটা ছোট থলের মধ্যে একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে কোনো কিছু করার নেই। ওকে, মা যখন খায় তখন আমরা ঠিক একটু পুষ্টি পাই, যখন খাই না তখন এরকম। মায়ের শরীর খারাপ হলে আমাদের শরীরও খারাপ হয়। এরকম যে অসহ্য যন্ত্রণা, আমি যদি বলি যে একটা ছোট সন্তান যখন যখন মায়ের পেটে থাকে তখন মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে, এরকম হচ্ছে 10 মাসের মতো থাকে। ওকে, শুধু 10 মাস হতে নাই, কারণ এখন আপডেট তো আগে আগে হয়, হ্যাঁ, এটা আগেই হয়, হ্যাঁ। এই যে একটু একটু থলের মধ্যে থাকা, এবং শুধু তাই নয়, যে আমি যদি বলি ঠিক আছে 10 মাস, ঠিক আছে 10 দিন থাকি, এখন আপনাকে যদি বলা হয় আপনাকে 500 টাকা দেবো, আপনি 50 মিনিট থাকেন, পা উপর দিকে মাথা নিচে, থাকবেন কেউ না? অতএব এই জন্মটা অনেক দুঃখের। শুধু কি জন্ম দুঃখের? এই জগতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই চির হয়ে পড়ে থাকে। কেউ যদি একটু কৃপা করে যদি খাবার দেয় তাহলে খাবার পেতে, যদি মশা, মাছি, ডাস, এমনকি যদি কোনো পশু যদি আমাকে টেনে নিয়ে যায়, আমার কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই জগতে। কিন্তু তোমার ভাইকে বলায় আমার কিচ্ছু করার নেই, মুখের মধ্যে লবণ দিল, কিচ্ছু করার নাই আমার, আমি অন্যের কৃপার উপর ডিপেন্ডেন্ট, পুরোটাই ডিপেন্ডেন্ট। তাহলে এই যে জন্মটা এরকম করতে করতে যখন বড় হই তখন একটু সেলফ প্রোটেকশন আমরা নিজেকে দিতে পারি। তারপর জন্ম, মৃত্যু। মৃত্যু যে কি যে যন্ত্রণা সেটা ভালোভাবে সুন্দর করে এক্সপ্লেন করা আছে, যে আমাদের বিছা পোকা 40,000 বিছা পোকা কামড়ায়, 40,000 বিছা পোকা কামড়ায়, এমন কামড়ায় যেন মনে হয় ওকে হৃৎপিণ্ড যেন বের হয়ে আসতেছে, ওকে, এরকম হচ্ছে অবস্থা। তখন আবার জন্ম, মৃত্যু। মৃত্যু আমরা সবাই দেখেছি, মৃত্যু হলে কি কেউ নাচে নাকি? কেউ নাচে না?
মৃত্যুটা অনেক দুঃখের। জন্ম, মৃত্যু, জরা, অসুখ হওয়ার কারণে হাত কাজ করে না, পা কাজ করে না, কোনো কিছু ভালো লাগে না। ওকে, কোনো কিছু ভালো লাগে না। আবার এই ব্যাধি, জন্ম, মৃত্যু, জরা, এই যে জরা বার্ধক্য অবস্থায়, তখন চোখ দিয়ে ভালো দেখা যায় না, কান দিয়ে ভালো শোনা যায় না, কানের ভিতরে গুড়গুড় শব্দ হয়, একটু সোজা হয়ে দাঁড়াতে চায়, ভালো করে দাঁড়াতেও পারে না, শরীর ভালো কাজ করে না, হয়তো কিছু বলতে চায়, কিছু বুঝাতে চায়, কিন্তু না, কেউ শোনে না। সে নিজে আওয়াজ করার প্রবণতা থাকলেও এরকম কেউ আওয়াজ শোনে না, কেউ বুঝেও না। এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এটা হচ্ছে প্রতিটা জীবের যেই বডি পাই না কেন আমাদের এই ধরনের সমস্যা থাকে। আর 3 প্রকার যে দুঃখ, এটা তো আদি দৈবিক। ওকে, এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এটা জলে গেছে। ওকে, অনেক বাড়ি ঘর ভাঙে যাচ্ছে, ডুবে যাচ্ছে, জীবনের সব কিছু দিয়ে একটা মানে বাড়ি সাজায়, সে বাড়ি ডুবে যাচ্ছে অনেক জেলায়, অনেক জেলায় ডুবে যাচ্ছে। তাহলে এই যে আদি দৈবিক, আদি ভৌতিক, ভূত, প্রেত, ডাকাত, বাটপার, বদমাইশ, ওকে, রাতে দিন গেলা এরকম। তাহলে আদি দৈবিক, আদি ভৌতিক, ওকে, আমরা নিজের আমরা অনেক সময় আমাদের শরীর ভালো, বিভিন্ন ধরনের মানসিক চিন্তা, ওকে, বিভিন্ন ধরনের ব্যাধি, ওকে, বিভিন্ন ধরনের এইরকম আমরা বিভিন্ন ধরনের দুঃখ পাই। তাই আমাদের মেন হচ্ছে কেন আমাদের দুর্লভ মনুষ্য শরীর দিতে হয়েছে, একমাত্র কারণ এই 4 প্রকার প্রবলেম আর 3 প্রকার দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কারণ বহু জন্মের পরে হরি ভজিবার করে পৃথিবীতে আসে যে মনুষ্য আকার করে, বহু জন্মের পরে। ভগবান কৃষ্ণ সেটাই ভগবদ্গীতা কনফার্ম করেছেন, বহু নাম জন্ম না মধ্যে কেন মানুষ প্রবর্ততে বাসুদেব সর্বত্র সমর্পণ চ্যাপ্টার 7 ভার্স 19 এর বলা হয়েছে। তার বহু জন্মের পরে হরি ভজিবার করে পৃথিবীতে আসে যে কেন আসে, ওকে, পৃথিবীতে আসে বহু জন্মের পরে হরি ভজিবার করে আসে, পৃথিবীতে আসে যে কি হয়ে মনুষ্য আকার করে। তার মধ্যে সেই হতভাগা যে নালয় সে সুযোগ জন্ম জন্মান্তরে পায় শুধু দুঃখ আর দুঃখ, শুধু দুঃখ পেতে থাকে। আর এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমাদের এই কৃষ্ণ কনসিয়াসনেস। যেমন প্রশ্ন করেছিল গান্ধারী যে মাই ডিয়ার লর্ড কৃষ্ণ, আই নো ইউ আর দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, আমি জানি তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, আমি জানি কৃষ্ণ, আমি মনে করতে পারি দীর্ঘ 50 জন্মে আমি কোনো পাপ করে নেই, আপনার চিটা করে বলে, তবে আমাকে বলো, আমাকে কেন শতপুত্রের মরামত বলো কৃষ্ণ, আমি জানতে চাই, পাপ তো করি না, বাবা চিটা করে বলে। তখন কৃষ্ণ বলেছিল, আচ্ছা গান্ধারী, তুমি তো কর্ম করেছো তাই না? হ্যাঁ, কর্ম তো করেছো, তো কর্ম করবার রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হয় কি হয়, পজিটিভ না নেগেটিভ রিঅ্যাকশন আছে। হয়তো তুমি কর্ম করেছো, নেগেটিভ রিঅ্যাকশন হয় না, কিন্তু পজিটিভ তো হয়েছে। পজিটিভ রিঅ্যাকশন হওয়ার কারণে কি হয়, তখন এই যে চক্রটা শুনতে বুঝেছো, পজিটিভ রিঅ্যাকশন হলে কি হয়, এই হচ্ছে পূর্ণ হয়, পূর্ণ করার পরে সুখ লাভ হয়, সুখ করার জন্য দেহ দরকার, তুমি দেহ পেয়েছো, তুমি দেহ পেয়েছো, ওকে, আর এই সুখ করার জন্য দেহ পেয়েছো। হ্যাঁ, যেমন কর্ম করবো আমরা এরকম হবে, আমরা এই জগতে গড়াই হচ্ছে 100 বছর, ভূলোক ভূগোলক সেখানে আরেকটা শূন্য পারবে 1000, আর স্বর্গলোক আর 1000, আরেকটা শূন্য পারবে 10,000, এরপরে হচ্ছে জনম তখন এরকম একটা শূন্য করে বাড়তে থাকবে। কিন্তু যেই কর্ম শেষ, মনে আপনি কোথাও গেছে একটা 5 স্টার হোটেলে থাকলেন, খানিক আনন্দ করলেন, টাকা শেষ, গেট আউট। এখানে ভূলোক ভূগোলক স্বর্গলোক ব্রহ্মলোক পর্যন্ত একদম আব্রহ্মণ ভূগোলক, ওখান থেকে কর্ম করবো, পূর্ণ কর্ম, এটা স্বর্গ, স্বর্গ ফর হ্যাপিনেস, ওকে, সুখের জন্য, স্বর্গ সুখের জন্য। এইগুলো সবগুলোকে উপরের সবগুলোকে স্বর্গ বলা হয়েছে, আমাদের এটা হলো নিচের সবগুলোকে নরক, অতল মণ্ডল তলাতল রসাতল পাতাল সবগুলোকে নরক বলা হয়েছে। উপরে সবগুলো স্বর্গ মানে নট অনলি ওয়ান প্ল্যানেট, হোল প্ল্যানেট, এ কম্বাইন ইজ কল্ড হেভেন, হেভেন ফর হ্যাপিনেস এরকম হয়েছে। তাই এই যে যেখানেই যাই না কেন সেখানে আমাদের পূর্ণফল শেষ,
get out this planet এরকম ভাবে আমরা এই জগতে আবার আসি তার এই জগতে এই ব্রহ্মাণ্ডে সকলেই আসে কেউ নরক থেকেও আসে কেউ স্বর্গ থেকেও আসে ওদের সবার চেতনা সমান না যারা নরক থেকে আসে তাদের মেন্টালিটিও এরকম নট জাস্ট মেন্টালিটি ওকে আবার স্বর্গ থেকে আসে তাদের কিছু একটু মেন্টালিটি ভালো বুঝলেন আর এখানে যারা আসে এইভাবে 84 লক্ষ পরিভ্রমণ করতে 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 ব্রহ্মাণ্ডে ভূমিতে পুরো এক ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা মোস্ট ফরচুনেট সোল এরা হচ্ছে এই ব্রহ্মাণ্ড ভূমিতে এসে কৃষ্ণ অনুসরণ করার সুযোগ পায় যে ইসকন নামক একটা আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ আছে এরকম একটা এরকম একটা সংঘ পেয়ে তারা হচ্ছে কৃষ্ণ অনুসরণ করে তখন তাদের প্রশ্ন করেছিল ঠিক আছে আমি 50 জন্মের পাপ তো করি নাই পারো সেটা ওরাও করে নাই তখন কৃষ্ণ বলছে ঠিক আছে তুমি 51 জন্মে কি করেছিলে খেলার ছড়া নাই গাছ ব্যাপার কি করেছিলে ওকে যে যার কারণে তুমি এরকম প্রাপ্ত হয়েছে তখন বলছিলে তাহলে এই যে জন্ম মৃত্যু যে এই যে কর্ম মানে সাইকেল যেটা এই জন্ম মৃত্যুর চক্র এই জন্ম মৃত্যু চক্র থাকে তাহলে কি করে জীব উদ্ধার হবে স্বর্গে গেলেও সমস্যা নরকে গেলেও আরো সমস্যা ওকে তাহলে এই জীবের তো ভগবন্ধন মোচন হলো না তো কি করে ভগবন্ধন মোচন তখন কৃষ্ণ বলেছিল গান্ধারী এই যে পজিটিভ এবং নেগেটিভ রিঅ্যাকশন ব্যতীত আরেক প্রকার কর্ম রয়েছে আমরা সকাল নিষ্কাম বলি ঠিক আছে সকাল নিষ্কাম বলি সকাল এবং নিষ্কাম ব্যতীত আরেক ধরনের কর্ম আছে সেটা হলো রিঅ্যাকশনলেস অ্যাক্টিভিটিস এটা পজিটিভ রিঅ্যাকশন এটা নেগেটিভ রিঅ্যাকশন এটা রিঅ্যাকশনলেস অ্যাক্টিভিটিস ইজ কল্ড ডিভোশনাল সার্ভিসেস সেটাকে বলে ভক্তি যোগ কেউ যদি ভক্তি যোগ অনুসরণ করে তাহলে তাকে আর পাপও হবে না পুণ্য হবে না ওকে নো সুখ না দুঃখ শুধু কেবল আনন্দ শুধু আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ হরে কৃষ্ণ তো এই যে শুধু আনন্দ আর আনন্দ এই জন্যে আমাদের শিলা প্রভুপাদ এক্সপ্লেন করেছেন যে পাপ এবং পুণ্য আমরা জানি না আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কার্যকলাপে আমাদের বিভিন্ন পাপ হয়ে যেতে পারে তাই আনকনসিয়াসলি কনসিয়াসলি সাবকনসিয়াসলি আমাদের পাপ হয়ে যেতে পারে ওকে এবার আমাদের পুণ্য আমার কতটুকু পাপ আছে কতটুকু পুণ্য আছে আমরা জানি না তাহলে আমাদের পুরো জীবনটাই হচ্ছে একটা পরিক্রমা এই পরিক্রমা তাই আমাদের শিলা প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে আমাদের এই পরিক্রমা আমাদের জীবন ওই ছোটবেলা 10 মাস হয়েছে মায়ের পেটে তারপরে বড় হলাম তারপরে স্কুল হ্যাঁ তারপরে কলেজ তারপরে ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি তারপরে সাত পাকে বাধা এই সব পরিক্রমা ঠিক আছে এরপরে সংসার জীবন তারপর কর্মময় জীবন এরকম করতে করতে রিটায়ার্ড জীবন এই সব পরিক্রমা চলতেছে পরিক্রমা করতে হবে তারপরে কি এই জগৎ থেকে এক সময় চলে যাবে তাই না এই পরিক্রমা আবার যে এই যে দেবতা করতেছে এই দেহ প্রাপ্ত পরে নেক্সট কোথায় দেহ প্রাপ্ত আমরা জানি না ওই দেহ পরিক্রমা চলতে থাকবে এরকম এই যে চক্র চলতে থাকবে তাই এই পরিক্রমা আমাদের যদি পাপও থাকতে পারে এতে আমাদের যদি পুণ্য থাকতে পারে তাই পাপ এবং পুণ্য উভয় থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের একটু পরিক্রমা নাম পরিক্রমায় যাওয়া উচিত পরিক্রমায় গেলে কি হয় পাপ থেকে গেল না আর পুণ্য গেলে ক্ষয় হয়ে যায় পুণ্য ক্ষয় পাপও থাকা যাবে না পুণ্য থাকা যাবে না দুটোই থাকলে মহাবিপদ পাপ থাকলেও সমস্যা পুণ্য থাকলেও সমস্যা আমাদের দরকার সুকৃতি সেটা হচ্ছে রিয়াকশন এস অ্যাক্টিভিটিস ভক্তি যোগ অনুশীলন সুকৃতির অংশ হয় না আমাদের দরকার সুকৃতি এই জন্যই বলছে যে রিয়াকশন এটা যে ভক্তি যোগ অনুসরণ করে এটা ভগবত গীতায় ভগবান কৃষ্ণ কনফার্ম করেছেন ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক নয় নিয়মিতমনা শাস্ত্রীকৃত বায়াম বিদ্যতে সর্বমপিয়স্য ধর্মস্য ত্রাহতে ভগত ভয়াত ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না তার কোনো ক্ষয়ও নেই তার স্বল্প অনুষ্ঠানের সংসারের মহাভয় থেকে পরিত্রাণ করে এটা হচ্ছে ভক্তি যোগের কনফার্মেশন যাই কিছু করার যতটুকু করবে এখন মনে করেন কেউ ইউনিভার্সিটিতে বসে এই প্রভু ইউনিভার্সিটি ক্লাস করছে এখন যদি বলে দেয় আবার যদি জমে ক্লাস আমাদের করে আবার ক্লাস বন্ধ থেকে ভক্তি যোগের
শুরু হবে। এটা হচ্ছে ভক্তিযোগ শুরু। এটা হচ্ছে এসেন্স অফ ডিভোশন অফ সার্ভিসেস। ওই জন্য আমাদের এই মানে রিঅ্যাকশনের অ্যাক্টিভিটিস বা ভক্তিযোগের অনুশীলনটা হচ্ছে এরকম, সাইকেল চেন লাগায় যতই পেডাল লাগাবে, যত পাকাবে তত সামনের দিকে যাবে। কিন্তু চেন কেটে দিয়ে পাকান, চেন কেটে দিয়ে পাকান যাবে সামনে, যাবে না, কিন্তু যাবে না। ওই হয়তো কিছু তো অল্প একটু যেতে পারে, তারপর কি থেমে যাবে। এইটা নেই আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এখান থেকে যদি আমরা উদ্ধার হতে চাই তাহলে অনলি ওয়ান প্রসেস আমাদের জন্য নির্ধারিত, সেটা আমাদের পরমারাতে প্রভুপাদ তত বাইরে কলিকালে মায়া ভাইরে উদ্ধার পাইবার নাই কোনো আশা নেই। এই জন্য বিভিন্ন ধরনের সংগঠন আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বাট এই রিঅ্যাকশন লেস অ্যাক্টিভিটিস, যেটা করলে আমার পাপও হবে না, পুণ্য হবে না, শুধু পরম আনন্দে থেকে সেই আনন্দ লোকে আমি যেতে পারবো, কৃষ্ণ লোকে আমি যেতে পারবো। এটার জন্য একটাই সংগঠন, সব জায়গায় আমরা কৃষ্ণ লোকে যেতে চাই, তাহলে এই কৃষ্ণ লোকে যাওয়ার জন্য একটাই সংগঠন, যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ সংগঠন। এই রিঅ্যাকশন অ্যাক্টিভিটি যদি আমরা করি, রিঅ্যাকশনের ভক্তিযোগ যদি অনুশীলন করি, তাহলে আমাদের জন্য কনফার্ম টিকিট। যেমন আপনার মায়াপুরে একজন ভক্ত মঙ্গলারতির সময় এরকম করে জপমালা রাখছে, জপমালা যখন রাখছে তখন কিরম দিয়েছে জপমালা নেই, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা মানে দীক্ষিত ভক্ত কি করবে, তখন খুব কান্নাকাটি করতেছে, আমার কাছে বলতেছে প্রভু আমাদের জপমালা হারিয়ে গেছে, কান্নাকাটি করতেছে। তখন আমি গিয়ে যখন গুরু মহারাজ সেক্রেটারিকে বললাম, মহাবড় যে প্রভু এরকম তারা বাংলাদেশ থেকে আসছে, যে এখন কি করেন। প্রভু কিছুক্ষণ চুপ করে রইলেন, চুপ করে যাওয়ার পরে আর যখন গুরু মহারাজ যখন ডাকেন, গুরু মহারাজের যখন রাগ হলো, তখন গুরু মহারাজ বলতেছে যে কোনো জায়গায় যেতে গেলে আমাদের প্লেনে বডি পাস লাগে, তারপরে হচ্ছে কি টিকিট লাগে। এই যে হরিনাম গোলকের প্রেমধাম হরিনাম সংকীর্তন, এই যে হরিনাম সংকীর্তন এটা হচ্ছে গোলকধাম, আর গোলকধামে যাওয়ার জন্য আমি তোমাদেরকে টিকিট দিয়েছি, টিকিট একটা টিকিট। এই টিকিট যদি তুমি হারিয়ে ফেলাও, এর কোনো সফট কপি নাই যে হোয়াটসঅ্যাপে পাঠাই রাখবো, কার কাছে মেসেঞ্জারে পাঠাই রাখবো, ঠিক আছে, ওখানে পরে প্রিন্ট করে দেবো। এরকম না যে এই যে তোমাকে গোলকধামে যাওয়ার জন্য আমি টিকিট দিয়েছি, তোমাকে তুমি যদি হারিয়ে ফেলো, আটকে নাই কি করতে হবে, আমি কি করতে পারি? অতএব এটা গোলকধামে যাওয়ার জন্য আমাদের যে টিকিট না, যাদের নিয়ে আপনারা টিকিট সংগ্রহে রাখবেন, আর যারা পেয়েছেন টিকিটটা আমার তারা আরো বেশি সংরক্ষণে রাখবেন। এটা গোলকধামে যাওয়ার জন্য টিকিট সবাই সুপার কনসিয়াস থাকা উচিত যে নেভার এভার যেন আমরা কখনো টিকিট না হারিয়ে না গেলে, তাহলে আমাদের জীবন হবে সার্থক। তাই আমরা হচ্ছে সুন্দর করে এই যে শুধু তাই নয়, আমার চারটা যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য আমাদের বিভিন্ন পন্থা আছে। সত্য যুগেও আসলে কিছু ডেমনিক মেন্টালিটি কিছু ছিল, তারাই উপরের লোকগুলোতে বাস করত, গোলোক, ভূগোলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক, এই উপরে বাস করত। কিছু যারা ভালো মেন্টালিটি, পূর্ণ পড়া, আর যাদের আছে এটা হচ্ছে অতল মহতল তরতল রসতল পাতল, যার ডেমনিক মেন্টালিটি। সত্য শেষ, ত্রেতা, ত্রেতাতে আসে তখন ভিন্ন ভিন্ন ব্রহ্মাণ্ডে থাকছিল, আর যত যুগ চলে যাচ্ছে তখন ত্রেতা, ত্রেতাতে দেখেন ভগবান রামচন্দ্রের ভক্তরা, ভক্তের উপরে থাকতো আর অসুরের নিচে থাকতো, সুর অসুরেরা। আর ত্রেতা যখন একই ব্রহ্মাণ্ডের মধ্যে দুটা দেশ, একই ব্রহ্মাণ্ডের মধ্যে সুর এবং অসুর, যেমন শ্রীলঙ্কা রাবণ এবং ইন্ডিয়া হচ্ছে ভগবান রামচন্দ্রের ভক্তরা। সত্য ত্রেতা চলে গেল, এখন হচ্ছে দাপর। যত দিন যাচ্ছে কাছাকাছি আসছে, তারপরে
কৃষ্ণ এই যে মানে এই যে পঞ্চপাণ্ডব এবং হচ্ছে কৌরব এটাকে মানে দুর্যোধন দুঃশাসন এরা একই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী এটা কাকা বিতর্ক হবে যত দিন যাচ্ছে আরো শুরু আরো কাছাকাছি আসছে সত্য দেখা তারপর চলে গেল কুল একই ব্যক্তির মধ্যে ভেবেছে একই ব্যক্তির মধ্যে এখন কৃষ্ণ তো ভগবান গীতায় বলছে পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থ সম্ভাবনা ছোট ছোট এই পরিত্রাণায় সাধনা সাধুদের পরিত্রাণ করে আর দুষ্কৃতিকারীদের বিনাশ করে কারণ একই ব্যক্তির মধ্যে যে সুর এবং অসুর দৈব ভাব এবং আসরিক ভাব প্রবেশ করে দেয় তাহলে কাকে উদ্ধার করবে কলিযুগে বিনাশ করতে 100% বিনাশ কাকে উদ্ধার করবে তখন বলছেন যে ঠিক আছে আমি তো বড় পিতা আমি তো তা করতে পারি না কলিযুগে যদি আমি তো বিনাশ করতে চাই বিনাশ হচ্ছে দুষ্কৃতা দুষ্কৃতিকার বিনাশ করতে কলিযুগে 100% বিনাশ বাট আমি তো বড় পিতা ওকে আমি সেটা করতে পারি না তখন কৃষ্ণ কি বলছে আমি হাতে অস্ত্র না ধরিব প্রাণেও কারো না মারিব আমি চিত্ত শুদ্ধি ঘটাইব সবার আমি সকলের চিত্ত শুদ্ধি ঘটাইব কি করে এই যে একজন ব্যক্তির মধ্যে আসলে বা কিছু জার্ম রয়েছে জার্ম জীবনে আমাদের মধ্যে করোনা হয়েছিল না করোনার ভাইরাস সবার একটু একটু হাত চুলকালে কেউ কার করোনা হয়েছে একটু স্ক্রিন প্লে দিয়ে দিত ওর করোনা দিত না এই জার্ম আমাদের যে আসলিক প্রবণতা যে রয়েছে এই জার্ম রয়েছে মহাপ্রভু বলছে আরে একজন ব্যক্তির মধ্যে করোনা হতেই পারে তাই বলে কি ঠিক আছে মানুষের মধ্যে আসলিক ভাব থাকতেই পারে এটা কিন্তু এটা দূর করে দিলেই তো শেষ হবে তখন তিনি বললেন যে এই হাতে অস্ত্র না মারিব আমি প্রাণেও কারো না মারিব আমি চিত্ত শুদ্ধি ঘটাইব সবার এই চিত্ত শুদ্ধি ঘটাবো চিত্ত শুদ্ধি ঘটাইব সবার তখন এনে আসে তখন সেই চিত্ত শুদ্ধি ঘটানোর জন্য একমাত্র ভ্যাকসিন ঠিক আছে ভ্যাকসিন সেটা হচ্ছে কলিযুগের যোগ ধর্ম তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলছে শুধু তাই নয় এই গোলকের ভ্রমটা হরিনাম সংকীর্তন শুধু আমি আনিনি তখন বলছে তোমার লইতে আমি হইলু অবতার আমি বিনা বন্ধু কে আছে তোমার বলছে তোমার লইতে শুধু এই জগতে ঠিক আছে আমি তো কাউকে পাঠাই দিতে পারতাম বলছে না স্বয়ং আমি আসছি তোমারে নেওয়ার জন্য এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করছো তুমি বারবার তোমাকে নেওয়ার জন্য আমি আসছি সেই গোলক থেকে তুমি আসছি কি করে তুমি উদ্ধার হবে সেটা পন্থা তোমারে লইতে আমি হইল অবতার আর আমি বিনা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রী রাধা মদন মোহন গৌরীদাস ভগবান কি জয় সমবেত গৌরভক্তবৃন্দ কি জয় তখন বলছে তোমারে লইতে আমি হইল অবতার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার শুধু তাই না এই জগতে আমি আসছি যুগ ধর্ম প্রচার নাম সংকীর্তন আমি চারি ভাব ভক্তি দিয়ে আমি নাচাইব ভুবন সমগ্র জগৎকে নাচাই এই হরিনামে বুঝলেন দেখবে আমাদের হরিনামে ভালো নৃত্য হয় ওকে ভালো নৃত্য হয় কারণ আমাদের প্রসেসটাই এটা পিউরিফিকেশন প্রসেস সবাই নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন এরকম নাচবো আমরা গাইবো আর তখন
সংগ্রহ করবো তখন আমরা এত প্রমাণ করবো তখন কৃষ্ণ আগাই বেশ প্রমাণ করবো, ঠিক আছে? তখন অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ, অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ, তাই নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ, অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ, তাই আমাদের অচিরাতে পাবে তুমি কৃষ্ণের চরণ। তাই আমরা যাতে অচিরেতে যেন কৃষ্ণের কৃপা পাই তদুপলক্ষে আমাদের সবসময় সচেতন হতে থাকতে হবে, অলওয়েজ আমাদের। তাই আমাদের প্রথমে শুরু করেছে চিন্তা, চিন্তা, চিন্তার ইংলিশ হচ্ছে থিঙ্ক, THINK, থিঙ্ক। আমরা ম্যাক্সিমাম আমাদের যে মুখে কে কতটা শুদ্ধ তার মুখের ভাষা থেকে বোঝা যায়, ওয়ার্ড সিলেকশন, হ্যাঁ, এটা থেকে বোঝা যায়। তাহলে আমাদের কথা বলার আগে আমাদের ভাবতে হবে, যেগুলো THINK, থিঙ্ক। টি, যাই কিছু বলি না, ইজ ইট ট্রু, যা বলছি এটা কি সত্য? এইচ, আমি যা বলছি এটা কি মনের উপকারে আসবে কিনা, উপকারে আসবে না অপকারে আসবে? যদি উপকারে আসে ইজ ইট হেল্পফুল, TH, ইজ ইট হেল্পফুল, এটা কি আমি যাই কিছু বলি না কেন, যেই শব্দ উচ্চারণ করি, যেই কথাই বলি না কেন, অন্যের উপকারে আসবে কিনা? আই, ইন্সপায়ার, আমি যা বলছি এটা শুনে সে কি অনেক আনন্দিত হবে, উৎসাহিত হবে, না নিরানন্দময় হবে? যদি ইন্সপায়ারিং হয়, উৎসাহজনক ব্যাপারটা বলা উচিত। ইজ ইট ইন্সপায়ারিং? আর এন, আমি যা বলছি এটা কি খুবই দরকারি কথা বলাটা, খুবই দরকার, না প্রচার করে বলতে হবে? ইজ ইট নেসেসারি? আমি যা বলছি খুবই দরকার কিনা? আর কে, আমি যাই বলছি না কেন এটার মধ্যে দয়া ভাব রয়েছে, ইজ ইট কাইন্ড? আমি যাই বলছি এটার মধ্যে দয়ার ভাব রয়েছে কিনা? এই পাঁচটা কোয়ালিটি যদি থাকে তাহলে আমাদের কথা বলা উচিত। বাচ্চ বেগম উপদেশ সম্পর্কে 1 নম্বর ছিল বাচ্চ বেগম, যেটা হচ্ছে না আমাদের বাচ্চ বেগম। তাহলে THINK, ইজ ইট ট্রু, ইজ ইট হেল্পফুল, এটা উপকার আসবে কিনা, ইজ ইট ইন্সপায়ারিং, উৎসাহ দেবে কি, আর ইজ ইট নেসেসারি, দেখো এটা খুবই দরকার, আর ইজ ইট কাইন্ড, আমি যা বলছি দয়ার ভাব রয়েছে কিনা? যদি না থাকে তাহলে নো নিড টু সে, কথা বলাই উৎসাহ দরকার, চোখের মুখ থেকে সবসময় এই জন্যই আমরা আর সবসময় আরেকটা জিনিস চিন্তা করা উচিত, আমি যা কিছু করছি না কেন আমার এই ইন্দ্রিয়গুলো দিয়ে এই দ্বারা কি ভগবান সন্তুষ্ট হতে পারে? আমার ভাবনা কি, আমি যাই কিছু ভাবনা কেন এটা কোন ধরনের ভাবনা হচ্ছে, জড় ভাবনা না চিন্তা ভাবনা? যেমন আমরা চোখ, আমাদের প্যারামিটারকে চেক করে দিতে হবে, যেমন আমাদের চোখ রয়েছে, চোখ দ্বারা ভাববে যে চোখ দ্বারা যদি ভাগবত স্টাডি যদি করতে চাই, অন্যের যদি ভালো গুণগুলো যদি আমি দেখি, বা এই চোখ দ্বারা যদি ভগবানের বিঘ্ন দর্শন করতে চাই, তাহলে ভাবতে হবে আমার চোখ ঠিক আছে। এই চোখ দ্বারা যদি কোনো মানুষের ভালো গুণ, ভালো খারাপ গুণগুলো, চোখ দ্বারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আবল তাবল দেখতে ইচ্ছা করে, বা আবল তাবল পরনিন্দা পরচর্চা এগুলো যদি করতে দেখতে চাই, তাহলে ভাববেন যে আমার চোখের আরো পিউরিফিকেশন দরকার, পরিশুদ্ধি দরকার। কর্ণ দ্বারা বলেন তো সবচেয়ে মোস্ট, গুরু মহারাজ বলছেন সবচেয়ে টেস্টি খাবার কি এই জগতে? সবচেয়ে সুপার টেস্টি খাবার কি? এই এনিওয়ান? সবচেয়ে টেস্টি খাবার ছানা? ওকে, না এটা আমি তো অনেক ডেলিশিয়াস না। নো, চাটনি কি সবচেয়ে টেস্টি খাবার? টেস্টি খাবার, সুপার টেস্টি। যে কেউ খালি একটু
মানে আওয়াজ পেলে বা একটা গন্ধ পেলে একটু ওদিকে যায়, হ্যাঁ 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 ঠিক আছে, আমি এরকম ও আচ্ছা আচ্ছা এরকম, সেটা পরনে যা পড়তো সুপার টেস্টি খাবার। হ্যাঁ হ্যাঁ আমি শুনেছিলাম যে হ্যাঁ হ্যাঁ এরকম, তাই তো আমার এরকমই মনে হয়। হ্যাঁ এই টেস্টি খাবার করণিতা, এই কর্ণ, ওকে কর্ণ দ্বারা যদি এই টেস্টি খাবার খেতে ইচ্ছা করে তাহলে ভাববে যে আমার কর্ণ আরো পিউরিফিকেশন দরকার। চতুকর্ণ নাসিকা, এই নাককে কিভাবে চেক করবে যে আমার নাক ঠিক আছে? যেমন ব্রহ্মার 4 পুত্র ছিল, এই 4 পুত্র পরিবর্তন হচ্ছে নির্বিশেষে শূন্যবাদী, নির্বিশেষবাদী ছিল। তারা দেবসমাজ সার্ভিসের প্রতি তেমন কোনো অনুরাগ ছিল না, কিন্তু ভগবান চরণের অর্পিত তুলসী পত্রের ধান শুনে তারা মহান ভগবত ভক্তি করে দিয়েছিল। আবার আমাদের অগ্রু দেওয়া হয়, অগ্রু দেওয়া হয় কারণ ভগবানের দেহের গন্ধ আমাদের আমাদের দিকেরও গন্ধ হয়, ওকে দৌড়ায় হ্যাঁ ওই দিন আমরা বিভিন্ন সেন্ট ইউজ করি আর কত কথা ইউজ করি না, এদের ভগবানের দেহের গন্ধ অগ্রু নিজে। তাহলে আমাদের এই ধান যদি এরকম ধান হচ্ছে এরকম যদি সেন্ট দিতে চায় তাহলে যোগ্য করো নাসিকা জিহ্বা, ওকে এই জিহ্বা যদি আমাদের একমাত্র মহাপ্রসাদ হরিনাম যদি বেশি বেশি করতে চাই, ছোট মারা যা করছে আমার আরো করতে ইচ্ছা করছে, আর টানে টুনে সমস্যা হয় তাহলে না আমার আরো সাধনা দরকার। ওকে তাহলে এই যে এই জিহ্বাদের অনেক কিছুই আরো অনেক কিছু ধরনের খাবার পাওয়া যায়। জীবের লালসায় যে নীতি হয় শিষ্ণদার পড়ায় না কৃষ্ণ নামি পায়। আমরা মহাপ্রসাদ ব্যতীত যদি অন্য কিছু যদি পাই তাহলে আমাদের এরকম অবশ্যই শিলা প্রভাব এরকম বলেছেন, শাস্ত্রে আছে, পদ্মপুরাণে আছে যে আমরা কতগুলো প্রসাদে গেছি, প্রসাদ নেই কি করবো, অত ফল খেতে পারি কে কি করে বলছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে আমরা প্রসাদ পেয়ে যাই, এটা প্রসাদের হ্যাঁ এটা আছে, শাস্ত্রে আছে। এবং গুরু মহারাজ অনেক লেকচারেই বলেছে যে আমাদের শুধু গুরু মহারাজ না, আমাদের শ্রী গুরুদেব যারা শিলা প্রভাবের ডিসাইপল, যারা সারা বিশ্বে কৃষ্ণ ভগবান প্রচার করেছেন, তারা এটা বলেছে যে হ্যাঁ প্রচার করতে কিছু নেই, ভক্ত নাই এদের বই এলাকায়, তাহলে এলাকায় কি করবো, না খাই থাকবো না খাই থাকবো না। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, আচ্ছা পা, আমার পাকে আমি কিভাবে চেক করবো আমার পা ঠিক আছে কিনা, হাঁটতে পারতে সেটা তো ঠিক আছে না, খারাপ দিকে যায়, হ্যাঁ তো খারাপ দিকে না, পাকে চেক করে নেবে এই পা আমার প্রচার দিতে চাই কিনা, পা প্রচার দিতে চাই কিনা, না যে জায়গায় আছে ওই জায়গায় খাই না খাওয়া দাওয়া বেশি করবে এরকম, পাকে চেক করে নেবে পা প্রচারে যেতে চাই কিনা, প্রচারে যেতে চাই না পাপাচারে যুক্ত হতে চাই, এই ধরনের পাকে পরিক্রমা যেতে চাই কিনা, মানে বাকি যে চুরাশি লক্ষ জনমকে পরিক্রমা করতেছে এই পরিক্রমা আসল থেকে উদ্ধার করতে চাই কিনা আমার পা, হাত 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 রাখবে কেমন হাত চেক করবে, এই জন্য হাতের আছে দুইটা, দেখেন হাতের আছে দুইটা, একটা আছে এরকম, ঠিক আছে এটা ব্লেসিং, হ্যাঁ কৃপা দেওয়া, এটা এর মধ্যে ঘুরে দাঁড়ায় একটু করে হাতে করে কেমন হবে বলো তো, এটা কি বলে এটা হাতটা চেক করে নিতে হবে যে ঠিক আছে, যে অন্যের উপর আমার এইরকম মেন্টালিটি আছে কিনা, এরকম হ্যাঁ মানে ব্লেসিং ওনাকে এরকম একটু ঘুরে চেক করবে না, প্রতিদিন চেক করা হচ্ছে। আর এই যে দেহ, এই দেহটা ঠিক আছে এটা কিন্তু চেক করে নেওয়া উচিত। দেহকে কিভাবে চেক করবো আমরা, দেহ দিয়ে এই দেহ তো স্পর্শ সুখ পেতে চায়, দেহ ঈশ্বর আমাদের ডিমান্ড করে আমাদের কাছে চায়, এই দেহ আমরা ইন্টারন্যাশনাল ভক্তদের সঙ্গে যখন হবে তখন আমরা আলিঙ্গন করবো, ওকে? আলিঙ্গন আর কি করবো, এই দিয়ে
ভগবানের সাথে নৃত্য করব। ভগবানের জন্য আমরা সুন্দর করে নৃত্য করব। যদি আমরা নৃত্য করি, নৃত্য করে প্রভুপাদ বলছে যে যত আমরা নৃত্য করবো তত আমার ভিতরে পাপগুলো খসে পড়বে। এখানে ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণনা করা হয়েছে এই যে আমরা নৃত্যের মহিমা বর্ণনা করা হয়েছে। সেখানে নৃত্য করার ক্ষেত্রে যখন আমরা সকলেই যত বেশি করে নৃত্য করা হচ্ছে, chant and dance as much as possible in this human form of life. মনুষ্য যত ভালো নাচো গাও এরকম। তাই আমরা যখন দুবাহু তুলে নৃত্য করবো তখন উপরের ব্রহ্মাণ্ডে যত অস্পৃশ্য এগুলা খারাপ গ্রহণে চলে যাবে, বা উপরের ব্রহ্মাণ্ডগুলা ইয়া হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে ওখানে দ্বারা। আবার তখন নৃত্য করবো, ওকে নৃত্য করবো শুদ্ধ ভগবত চরণের ভজন, শুদ্ধ ভগবত পায়ের ধুলাও ভজন। যখন আমরা নৃত্য করবো, ওকে অনেক নৃত্য করবো, তখন আমাদের নিচের ব্রহ্মাণ্ডগুলো পরিশুদ্ধ হয়ে যাবে, নিচের ব্রহ্মাণ্ড। ওই জন্য যে বৈষ্ণব নাচিতে নাচিতে পৃথিবী ধন্য হয়। আর এরকম করতে করতে দেখুন ভরে ভোগ করতে আর তার দৃষ্টি মাত্র 10 দিন পাবে। এই যে হরিনাম করবেন, দৃষ্টি যেদিকে রাখবেন সেদিকে পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য বলে গঙ্গার পরশনে পশ্চাতে পাবেন, গঙ্গাকে স্নান করে পবিত্র হবে, আর দর্শনে পবিত্র করে পাবেন। এই যে দর্শন করে পবিত্র হবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, দর্শনে পবিত্র করা হয়। তাই আমাদের কি করতে সুন্দর করে হরিনাম করতে হবে, নাচতে হবে। তাহলে আমাদের উপরের ব্রহ্মাণ্ড পবিত্র, নিচের যেদিকে তাকাবো সেদিকে। যে বৈষ্ণব নাচিতে নাচিতে পৃথিবী ধন্য হয়, দৃষ্টি মাত্র 10 দিন হয়। আমরা জানি না কার মাধ্যমে কে ভুক্ত হবে, কে কৃষ্ণ অর্ণব ভুক্ত হবে। ওদের আমাদের সবসময় আমাদের এরকম মেন্টালিটি থাকা উচিত। আর কেউ যে প্রচার করবে, কৃষ্ণ বলছে আমার ওকে আমার কাছে তার যে প্রিয় কেউ নেই, এর প্রিয় তারা হবেও। আমরা যদি কৃষ্ণের কাছে প্রিয় হতে চাই তাহলে এখন প্রচার করতে হবে। এবং আমার এই জায়গায় আমি আছি, আমার অনেক ভালো লাগে। ভালো লাগার একটাই কারণ, এই যে বলছে না প্রচার প্রচার প্রচার, এই যে আমাদেরকে কিন্তু প্রচার করেছে কিন্তু এই দামে, হ্যাঁ আমাদেরকে প্রচার করেছে দামে। এ দেখছি না প্রভুরা আমাদেরকে সুন্দর সুন্দর মহা মহা প্রসাদ রান্না করে কথা হয়েছে। আমাকে না, আমাদের যারা ইউনিভার্সিটি করে যারা করতেন সবাই মিলে যখন আসতাম, তারা এত সুন্দর সুন্দর আমাদেরকে প্রসাদ খাওয়াইছে, আমাদেরকে এমন আকর্ষণীয় ভালোবাসা দিয়েছে যে যার কারণে আমরা বিশ্বভক্তি অনুশীলন করা আরো ইন্সপাইরেশন। বাহ দারুণ। কেউ কিন্তু কথা বলতে চান বলে ঘুমাতে কোনো সমস্যা হচ্ছে না তো, এই ধরনের এত যে যার ফলশ্রুতিতে আজ এমনকি আমি দেখেছি যে হয়তো তারা ইউনিভার্সিটিতে কোয়েটে পড়াকালীন তারা হচ্ছে ওরকম ভক্ত ছিল না, প্রসাদ এই একাদশী করতো হরিনাম করতো, বা প্রসাদ বা এরকম প্রচার আচারে যুক্ত হয় না। বাট এখান থেকে যখন বাইরে গেছে এই যে শিক্ষাটা পেয়েছে, এখান থেকে এই শিক্ষাটা বাস্তব রূপদান করে তারা অনেক ভগবত ভক্ত হয়েছে, অনেক মানে অনেক। ওই জন্য যথাযথভাবে সুন্দর আমরা আরো বেশি ওকে প্রচার করতে হবে। এরকম প্রচার অনেক অনেক আমাদের দুই হাত কমপক্ষে 2 গুণকে উদ্ধার করে, একটা পিতৃকুল একটা মাতৃকুল। আর একটা শিরপ্রভা লেকচারে বলছিল আরে 2 হাত পার ডে কমপক্ষে 2 জনকে প্রচার করা আছে, পার ডে কমপক্ষে 2 জন, তাহলে তারাও এই তাদের উদ্ধার করার সুযোগ পাবে। তাই আপনারা আরো বেশি প্রচার করেন, তাহলে গুরুদেব কৃষ্ণ আরো বেশি সন্তুষ্ট হবে। এবং তারা প্রচার করে যে কি আনন্দ, অন্যকে যে সুন্দর বিশ্বভক্তিতে নিয়ে আসে, কি যে আনন্দ, এটা যে প্রচার করে সেই জানে। হ্যাঁ, ওই জন্য সুন্দর করে আমরা আরো বেশি প্রচার করবো, নিজে বেশি আচার করবো। আর যাকে আপনার টার্গেট করবেন প্রতিদিন একই আমি প্রচার করবো, ওকে একই আমি প্রচার করবো। ওর উদ্দেশ্যে মদন মোহনের কাছে প্রার্থনা করবেন, আর সাথে তার উদ্দেশ্যে কয়েকবার জপ করবেন। আমি একটা এক্সাম্পল, আমার খুব ভালো এক্সাম্পল আছে। আমার এক ফ্রেন্ড ছিল, এখনো ফ্রেন্ড, ধূপ করতো তার পাশাপাশি, মানে অন্যরা ঠিক আছে পরে শুনবো, পরে এটা ঠিক আছে, বা হয়তো থেকে করবি না মানে
প্রবণতা, মানে একদম পুরো কোনো এলাকার কথা বলা হতো, মানে পুরো সহ্য করতে হতো না। আর ভক্তদের দেখতেই পেতাম না এরকম। আমি তো কি ব্যাপার, সবাই জানে ঘরে গিয়ে কেন একা করে দাও, হ্যাঁ আমার ঘরে কেন একা করে দাও। তখন আমরা সুন্দর করে আমি আর কয়েকজন বন্ধু নিয়ে আমরা বললাম তার উপরে যত্ন করে। কয়েকদিন পরে সে আমার রুমে আসে বলে যে এই তোরা কি করিস, মানে তখন আমি তৈরি করতাম তখন মানে আসার পরে গুরু মহারাজের একটা বই আছে যে প্রকৃত সুখ কোথায়, একটা বই আছে। আসলে আমি ঘুমাচ্ছি রুমের মধ্যে, এর মধ্যে প্রকৃত সুখ কোথায় সে ওই বইটা পড়ছে অনেক কয়েকটা। তারপর আমি উঠে গিয়ে আমার দুদিন আসেনি, সে আসে আর আমরা প্রায় দিনই তার জন্য যত্ন করতাম। অবশেষে সে কয়েকদিন পরে বলছে যে তোর কি করিস এর মধ্যে, কি এর মধ্যে কি এর মধ্যে এক নম্বর প্যারাগ্রাফ অনেক প্রশ্ন করে এর মধ্যে কি করে, করলে কি হবে না করলে কি হবে। তখন আমি সুন্দর করে একটু বলা হলো তাহলে আরো করতে পারে, সহজ হয়তো সে মনে করে সহজ তো কি কি করি পুরো প্রসেসটা বল, আমার জিজ্ঞেস করতেছে বল। তাহলে আমার জ্ঞান বুঝে আমার কাছে এখন ডক মারে না, তত তোরটা নিয়ে যাবে তোরটা নিয়ে যাবে আসতে দেখি। তখন কাছে দাঁড়া, তাহলে আমি কয় লাখ ফাইনে না কাছে যে তাহলে আমি 2 মেলা করি। তো এই যে জব করে সে এখন দীক্ষিত হতে ইস্তরে সে দীক্ষিত হতে। অতএব এই যে আপনার যাকে টার্গেট করবে 2 ফুট তার টার্গেট বাকি তার কথা 2 জনকে ফোকাস করবে, পার ডে তো 2 জন হয় 30 থেকে 7, ওকে তো মাসে 7 জন ওইরকম করে যাকে টার্গেট করবেন তাদের উদ্দেশ্যে, যে পাড়াকে টার্গেট করবে ওই পাড়ার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে একটু জব করে দেবে সবাই মিলে। আর সুন্দর সুললিত কণ্ঠে ভজন করবেন সব দিবে। আর প্রসাদ মহাপ্রসাদ, ঠিক আছে, অনেক সুন্দর মহাপ্রসাদ। যাই হোক, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি হয়েছেন আর হবেন যত গৌর